দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম এখনকার এই আলোচনায়। সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালীর ট্রাফিক নিয়ন্ত্রণ পেতে পারে ইরান। আমরা সম্প্রতি ইরান এবং ওমানের মধ্যে একটা বৈঠকের কথা শুনেছি বা জানতে পেরেছি যে হরমুজ প্রণালীতে তাদের মধ্যে একটা বৈঠক হচ্ছে। সেই বৈঠকে একটা সমঝোতায় যাবার একটা অবস্থান তৈরি হয়েছে, যেটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বলা হচ্ছে। তবে এই যে হরমুজ প্রণালী নিয়ে তাদের ভিতরে একটা চুক্তি, হরমুজ প্রণালী কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা নিয়েই তাদের মধ্যে একটা চুক্তি হচ্ছে ইরানের প্রশাসন এবং ওমানের প্রশাসনের ভিতরে। পাশাপাশি হরমুজ প্রণালীতে নতুন করেও কিন্তু আবার উত্তেজনা কিন্তু এখনো লেগেই আছে। সেখানে একটা তেলবাহী ট্যাঙ্কারের উপর আক্রমণ করেছে, আমরা যতটুকু জানতে পেরেছি। সেই সাথে সাথে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে ভিডিওতে আলোচনা করব, যেটা হচ্ছে ইরানের যে যুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্রের যে ইতিমধ্যে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ সেখানে ফুরিয়ে যাওয়ার মতন একটি প্রতিবেদন তৈরি হয়েছিল আন্তর্জাতিক মিডিয়াগুলোতে। সেই বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে ক্ষিপ্ত পেন্টাগনের উপরে। এবং এই বিষয়টি পেন্টাগনের যে প্রতিরক্ষা মন্ত্রী যে আছে, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেদের কাছে কারণ জানতে চেয়েছেন যে কেন আমাদেরকে ইরান যুদ্ধ থেকে সরে আসতে হলো, এবং ক্ষেপণাস্ত্র যে মজুদ ফুরিয়ে যাচ্ছে এই বিষয়টি কেন আমাকে অবহিত করা হয়নি। যখন আন্তর্জাতিক মিডিয়াতে এটা নিয়ে যখন বিতর্ক শুরু হয়, তখন এই বিষয়টি নিয়ে ট্রাম্প তথা যুক্তরাষ্ট্রের মাথা কিন্তু নত হয়ে গেছে, যেটা ট্রাম্প কিন্তু অত্যন্ত লজ্জিত বিষয়ে। কারণ যুক্তরাষ্ট্রের মতো এত বড় একটি পরাশক্তি রাষ্ট্রের মজুদ ফুরিয়ে যায় ইরানের মতো একটি রাষ্ট্রের সাথে যুদ্ধে গিয়ে, সেখানে সারা বিশ্বে বড় বড় পরাশক্তি রাষ্ট্রগুলো আছে, তাদের সাথে যুদ্ধে জড়িয়ে গেলে যুক্তরাষ্ট্রের অবস্থানটা কোন অবস্থানে থাকতে পারে, সেই বিষয়টি কিন্তু এখন সকলের মধ্যে একটা প্রশ্ন জাগা দিয়েছে। এবং এই যে আজকে যে তথ্যটা বা যারা পেন্টাগনের কাছে কারণ দর্শানোর একটা নোটিশ তারা জানতে চেয়েছে বা দিয়েছে, সেখানে সতর্ক করেছে এবং সেখানে প্রশ্ন ছুড়ে দিয়েছে। পাশাপাশি সেটা কিন্তু আবার নতুন করে হুঙ্কারও দিয়েছে যে যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর পরিমাণে তাদের মজুদ আছে অস্ত্রের, সেটা দিয়ে আমরা যে কোনো রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ করতে পারি। এই যে এটা কি ফাঁকা বলি নাকি এটা শুধুমাত্রই তার একটা মানসিক কি বলবো প্রতিবন্ধীর মতো একটা কথাবার্তা কিনা, সেই বিষয়টি নিয়ে অনেকে মন্তব্য করছেন যে একদিকে তিনি বলতেছেন যে মজুদ ফুরিয়ে যাচ্ছে, অপরদিকে বলতেছেন যে আমাদের প্রচুর পরিমাণ মজুদ আছে, আমরা এটা মানি না যে আমাদের কাছে যে মজুদ নেই সেটা আমরা প্রত্যাখ্যান করছি। এই বিষয়টি নিয়ে গুজব ছড়ানো হয়েছে, আর কিচ্ছু না। তো দর্শক, আসলে এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে আসলে কি যুক্তরাষ্ট্রের মজুদ ফুরিয়ে গেছে, নাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলছেন যে তাদের মজুদ ফুরায় নাই, এটা একটা অপপ্রচার, আমাদের সম্পর্কে একটা রিউমার ছড়ানো হয়েছে, আর কিচ্ছু না, আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুদ আছে। আসলে কি তাদের কাছে মজুদ আছে? আর অপরদিকে যেটা বলতে চাইছিলাম সেটি নিয়ে, যেটা যেটা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে যেটা প্রশ্নটা ছোড়া হচ্ছে, ট্রাম্প বারবার বলে আসতেছে যে ইরানের সাথে আমাদের একটা সমঝোতা হচ্ছে। আসলে কি ট্রাম্পের সাথে সমঝোতা ইরানের সাথে, নাকি ইরানের সাথে ওমানের সাথে সমঝোতা হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওতে ক্লিয়ার করবো আজকে। দর্শক সাথে থাকবেন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিও দেখবেন, আপনাদের ভিডিও দেখার পর আপনাদের মন্তব্য থাকলে মন্তব্য করবেন, ভালো লাগলে লাইক দিবেন। সেই সাথে সাথে চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। চলুন আমরা শুরুতে যে কথাটা বলতে চাইছি যে হরমুজ প্রণালী নিয়ে যে ইরানের সাথে যে ওমানের সাথে যে তাদের মধ্যে একটা বৈঠক হচ্ছে, সেটা কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে। দেখেন, এখানে ইরানের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, সরি, ওমানের পক্ষ থেকে ইরানকে একটা প্রস্তাব দিয়েছিল যে হরমুজ প্রণালীর পারস্য উপসাগরে তাদের দুটো পথ থাকবে, একটা হচ্ছে ইন রুট আর একটা হচ্ছে আউট রুট। মানে ইন রুটে ইরানের উপকূল দিয়ে জাহাজগুলো ঢুকবে, এবং পারস্য উপসাগরে ওমান উপকূল দিয়ে জাহাজগুলো বের হবে। কিন্তু সেটা নিয়ন্ত্রণ নিয়েই প্রশ্ন উঠেছিল, যে প্রথমে বলা হয়েছিল যে ইরানের নিয়ন্ত্রণে যেটা ঢুকবে সেটা ইরান নিয়ন্ত্রণ করবে, এবং ওমানের উপকূল দিয়ে যেটা বের হবে সেটা ওমান নিয়ন্ত্রণ করবে। কিন্তু এটা নিয়ে ইরানের কাছে ইরান দ্বিমত পোষণ করেছিল, বিদায় এখন পর্যন্ত হরমুজ প্রণালীতে কোনো সমাধান হয়নি। কিন্তু সেটা সমাধান করার জন্য দুই দেশ তারা একটা বৈঠকে বসছে, সেটা সমাধান করার জন্য যে সেটা কিভাবে তারা এটাকে নিয়ন্ত্রণ করবে, এটাকে এই প্রণালীটাকে কিভাবে স্বাধীন এবং মুক্ত এবং নিরাপদ রাখা যায়, সেই বিষয়গুলো নিয়ে এখানে তাদের ভিতরে একটা বৈঠক হচ্ছে। তবে সর্বশেষ যে বৈঠকের তথ্য বা উপাত্ত যতটুকু আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে যে হরমুজ প্রণালীতে যে দুটো পথ ওমানের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেই দুটো পথই থাকবে। দুটো পথ দুটি দেশের প্রশাসন তারা দেখভাল করবে, নিয়ন্ত্রণ করবে। কিন্তু যে প্রশ্নটি সবচেয়ে বড়ভাবে দেখা দিয়েছিল যে ইরান বলেছিল যে তারা দুই প্রণালী তারা নিয়ন্ত্রণ করবে, কিন্তু ওমানের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইরান প্রণালী ইরান তারা নিয়ন্ত্রণ করবে, এবং ওমানের যে উপকূলের যে প্রণালী পথটা আছে সেটাকে তারা পরোক্ষভাবে সেটা নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ তারা সহযোগিতা করবে ওমানকে। ঠিক আছে?
তো এখানে এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে একটা সমঝোতা সম্ভবত হয়েছে, কারণ যেভাবে ওমান থেকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবে সম্ভবত ইরান রাজি হয়েছে, কারণ তারা বলছে যে দুই প্রণালী দুইটা প্রশাসন যৌথভাবে তারা নিয়ন্ত্রণ করবে। এখানে নিয়ন্ত্রণের দায়িত্বটা হয়তোবা ইরানের কাছে সবচেয়ে একটু বেশি পরিমাণ থাকবে, কারণ তাদের সিদ্ধান্তটা বড়ভাবে দেখা হবে, কিন্তু নিয়ন্ত্রণ তারা দুই দল পক্ষ থেকে, দুই দেশের পক্ষ থেকে তারা সমান তালে তারা নিয়ন্ত্রণ করবে। কিন্তু এখানে প্রশ্ন উঠেছিল যে এখানে যে ট্যাক্স বসানোর কথা ছিল সেই বিষয়টি ইরান পরিষ্কার করে দিয়েছে, যেখান থেকে ট্যাক্স উঠানো হবে না, এখান থেকে কোনো প্রকার ট্যাক্সের নামে কোনো টাকা উঠানো হবে না। তবে একটা বিষয় নিয়ে তারা বলছে যে যেহেতু আন্তর্জাতিক বিভিন্ন রুটে মানে নৌ রুটে সেখান থেকে সেবামূলকভাবে কিছু টাকা উঠানো হয়, কারণ সেখানকার সামুদ্রিক যে নিরাপত্তা, তারপরে সেখানে পরিবেশ সংরক্ষণ, যেগুলো পরিবেশের অনেক ক্ষতি হয় সেগুলোকে পরিষ্কার করা, নিয়ন্ত্রণ করা, সেইগুলো করতে গেলে অনেকগুলো এখানে ইনভেস্টের প্রয়োজন হয়। তাহলে এই ইনভেস্টগুলো দুটো দেশের পক্ষ থেকে কিন্তু করতে হচ্ছে এ যাবৎকালীন পর্যন্ত। এখানে কিন্তু কারো কাছ থেকে সেই ক্ষতিপূরণ নেওয়া হয় না, তারা সেবামূলকভাবে সেখান থেকে একটা মাসোহারা হিসাবে বা প্রত্যেকটা জাহাজের উপর তারা একটা টোল সিস্টেমের একটা টাকা বসিয়ে দেবে, সেটা টোল হবে না কিন্তু ক্ষতিপূরণ, পরিবেশ রক্ষার্থে এবং সামুদ্রিক নিরাপত্তা রক্ষার্থে মালবাহী তেলবাহী জাহাজের উপর যে বিভিন্ন রকমের হামলা এগুলো হয় সেগুলোকে সিকিউরিটি দেওয়ার জন্য দুটি রাষ্ট্রের যে তারা যে সামরিক সেখানে বাহিনী তারা কাজ করবে তাদেরকে একটা সেবামূলক একটা তাদেরকে ফি দেওয়া হবে, সেটার মাধ্যমে তারা উভয় রাষ্ট্র অর্থাৎ ওমান এবং ইরান তারা যৌথভাবে সমান ভাগে সেটা ভাগ করে নেবে। এখন এই পরিস্থিতির মধ্যে তারা আছে, এই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যে ইরানের ভিতরে এবং ওমানের ভিতরে তাদের একটা মোটামুটি একটা সমঝোতা হয়েছে যে হ্যাঁ, যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই প্রস্তাবনার তারা রাজি আছে এবং এইভাবে তারা এগিয়ে যাবে। কিন্তু এখানে যুক্তরাষ্ট্রে কিছুটা ভেটো আছে, যুক্তরাষ্ট্র সেটাকে কিভাবে মীমাংসা করবে সেটা দুই রাষ্ট্র যৌথভাবে তারা যুক্তরাষ্ট্রকে ফেস করবে। তবে যুক্তরাষ্ট্র যেভাবে বলার চেষ্টা করতেছে যে হরমুজ প্রণালীতে ইরানের সাথে আমাদের একটা সমঝোতা হচ্ছে, কিন্তু এখানে সমঝোতার কথাটা আসতেছে কিসের, কাদের সাথে? ওমানের সাথে। যুক্তরাষ্ট্রের সাথে এখানে কিন্তু সমঝোতা আসছে, যেটা ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কোনো সমঝোতা নেই। যুক্তরাষ্ট্র এখানে কোনো মাতবাড়ি করা বা যুক্তরাষ্ট্র এখানে হস্তক্ষেপ করার মতো সেটা সে অধিকার রাখে না। এখানে আমাদের দুই দেশের একটা প্রণালী, সেই প্রণালী দুটো আমরা দুই দেশ যৌথভাবে আমরা সেটা নিয়ন্ত্রণ করব, এখানকার পরিষেবা দেব, এখানে যত রকমের সমস্যা আছে সেই সমস্ত সমস্যাগুলো আমরা সমাধান করব। তো এটার উপরে বেস করে তারা এখন পর্যন্ত এই আলোচনার মধ্যেই এখনো রয়েছে। দর্শক, আপনারা কি মনে করছেন যে দুইটা রাষ্ট্রের যে তাদের যে সিদ্ধান্ত, যে দুটো রাষ্ট্র মিলে যৌথভাবে তারা এখানকার নিরাপত্তা, সার্বিক যে যে সমস্ত সহযোগিতাগুলো আছে তারা সেভাবে করবে, পাশাপাশি এখান থেকে একটা সেবামূলক ফি তুলবে, সেটা তারা সমান ভাগে ভাগ করে নেবে? আমার মনে হচ্ছে যে এই সিস্টেমটা হইলে অবশ্যই দুইটি রাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো। কিন্তু এখানে যুক্তরাষ্ট্র তারা তাদের কিছু আপত্তি থাকতেই পারে, স্বাভাবিক। যুক্তরাষ্ট্র তারা এর ভিতরে ভাগ বসাতে চাইবে, স্বাভাবিক, সেবামূলক যে ফিটা হবে। কিন্তু এখানে যুক্তরাষ্ট্রকে ফিতে দেওয়ার ব্যাপারে ইরান তো কখনোই রাজি হবে না, কিন্তু ওরা ওমানের পক্ষ থেকে কি বলা হবে সেটা ওমান সরকার জানে, ওমান কর্তৃপক্ষ জানে। পাশাপাশি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে ভিডিওর প্রথমে বলেছিলাম যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে যে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে যেভাবে ঢালাওভাবে প্রকাশ হয়েছে, এটা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যাপকভাবে ক্ষিপ্ত এবং এটা নিয়ে ব্যাপকভাবে তিনি কিন্তু প্রশ্নবিদ্ধের মধ্যে পড়ে গেছেন, যার কারণে তিনি পেন্টাগনের কাছে জানতে চেয়েছেন যে আসলে সেখানে কি ঘটেছিল। যদি ক্ষেপণাস্ত্র যদি মজুদ শেষ হয়ে যায় তাহলে কেন আমাকে অবহিত করা হয়নি, ইরানের মতো রাষ্ট্রের সাথে আমাদেরকে যুদ্ধের ময়দান থেকে চলে আসতে হচ্ছে কেন, এই প্রশ্নগুলো তারা পেন্টাগনের কাছে জানতে চাইছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে পিট হেক্সেতের কাছে কারণ দর্শানোর জন্য তাকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, যেখানে একটা ক্ষেপণাস্ত্র, এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করতে দীর্ঘ একটা সময়ের ব্যাপার, আর সেখানে মজুদ শেষ হওয়ার পরে আমাকে অবহিত করা হচ্ছে, মজুদ শেষ হওয়ার আগে আমাকে কেন অবহিত করা হয়নি। এই বিষয়টি নিয়ে ট্রাম্পকে ব্যাপকভাবে তাকে কিন্তু এই বিষয়টি নিয়ে তাকে কিন্তু ব্যাপকভাবে ক্ষিপ্ত করে তুলেছে পেন্টাগন, এবং এই বিষয়টির কারণে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র কিন্তু মাথা নত হয়ে গেছে, ট্রাম্পের মাথা নত হয়ে গেছে। বিষয়টি প্রকাশ করার সাথে সাথে হওয়ার সাথে সাথে ট্রাম্প এই বিষয়ে কিন্তু হতভম্ব হয়ে গেছে যে আসলে কি। কিন্তু পাশাপাশি তিনি আবার হুঙ্কার দিয়ে বলেছেন যে যে বিশ্ব মিডিয়া যেভাবে যেটা প্রচার করেছে যে আমাদের মজুদ শেষ হয়ে গেছে, এটা সম্পূর্ণ মিথ্যাচার, এটা সম্পূর্ণ বানোয়াট, তো আসলে এটা ভুয়া নিউজ। তিনি রিউমার হিসেবে ছাড়িয়ে দিয়েছেন, যে তিনি আবার এটাও বলছেন যে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুদ আছে, সেই মজুদ দিয়ে আমরা যে কোনো পরাশক্তি রাষ্ট্রের সাথে আমরা যে কোনো সময় আমরা আগাতে যেতে পারি, সেই সামর্থ্য আমাদের কাছে আছে। কিন্তু আসলে কি তাই? পরিস্থিতি কি বলতেছে দর্শক, যে ইরানের মতো একটি রাষ্ট্রের সাথে যখন যুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্র এভাবে হিমশিম খেয়ে যায়, সেখানে যুক্তরাষ্ট্রের যে মজুদ নিয়ে প্রশ্ন উঠেছে, প্রশ্নটা কি আসলে শুধুমাত্র রিউমার, না বাস্তবে কি এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, সেটাও কিন্তু এখন সবার মধ্যে প্রশ্ন। কারণ মধ্যপ্রাচ্যের যে সমস্ত সামরিক ঘাঁটিগুলোর অবস্থান তৈরি হয়েছে
সেখান থেকে নতুন করে ইরানের পুরো আক্রমণ করার মতো সেই ক্যাপাবিলিটি যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে আছে কিনা সেই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছে, যে সেটা কিন্তু ইতিমধ্যে হয়তোবা ট্রাম্প প্রশাসন তারা হারিয়ে ফেলছে। তো যাই হোক, বিষয়টি নিয়ে এখনো সবার মধ্যে একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথা যুক্তরাষ্ট্রের যে মাথা নত হয়ে গেছে বিশ্বের দরবারে, সেটা বেশ পরিষ্কার। এবং সেই সাথে সাথে হরমুজ প্রণালী নিয়ে আলোচনার মধ্য দিয়ে আবার নতুন করে হরমুজ প্রণালীর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেটি হচ্ছে যে হঠাৎ করে একটি তেলবাহী ট্যাঙ্কারের উপরে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও এই ট্যাঙ্কারটা তারা তাদের নির্দেশনা, অর্থাৎ আইআরজিসি নির্দেশনা উপেক্ষা করে তারা সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলেন, যার কারণে সেটার উপর আক্রমণ করা হয়েছে। এটা নিয়ে দুই দেশের মধ্যে আবার উত্তেজনা, দুটি রাষ্ট্রের মধ্যে আবারও সেটা নিয়ে প্রশ্ন ব্যাপকভাবে তৈরি হচ্ছে। পাশাপাশি আমরা যেটা বাব আল মানদেব প্রণালী, সেখানেও অবস্থান খুব খারাপ অবস্থানের মধ্যে রয়েছে। সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য একদিকে বাড়ে আবার কমে, এই পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে। দর্শক, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আসলে আগামী দিনে কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বা সেখানে আমাদের কি একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। দর্শক, আপনারা কি মনে করছেন যে এই যে দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, যেটি হচ্ছে যে ইরান এবং ওমানের সাথে যে হরমুজ প্রণালীর যে চুক্তিটা, সেই চুক্তির মধ্যে যদি বাস্তবায়ন করতে পারে, সেখানে আসলে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি থাকতে পারে? যুক্তরাষ্ট্র কি তাদের এই শান্তি আলোচনার মধ্যে কোনো বাধা সৃষ্টি করবে কিনা, অথবা তিনি কি নতুন করে কোনো রকমের এখানে ফন্দি তৈরি করবে কিনা, সে বিষয় নিয়ে আপনাদের মতামত কি? এবং সে সাথে সাথে যুক্তরাষ্ট্রের মজুদ নিয়ে যে ট্রাম্পের যে মিথ্যাচার, বা ট্রাম্প যেভাবে একদিকে বলতেছে মজুদ ফুরিয়ে যাচ্ছে, আর একদিকে বলতেছে মজুদ যথেষ্ট পরিমাণে রয়েছে, তার যে বক্তব্যগুলো আসলে সত্যতা বা মিথ্যা কতটুকু, এটার উপর কতটুকু ডিপেন্ড করতেছে ইরানের যুদ্ধটাকে আগামী দিনে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, সে বিষয়ে আপনাদের মতামত থাকলে কমেন্টস করবেন। এবং এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আপনাদের কাছে এটাও রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।